আমরা অনেক সময় বলে থাকি মা হওয়া কিন্তু অত সহজ নয়। আচ্ছা বলুন তো, মা হওয়া সহজ নয় সেটা না হয় বুঝলাম, কিন্তু আত্মীয় হওয়া কি সহজ? তাহলে বলি শুনুন, মা হওয়া যেমন মুখের কথা নয়, তেমনি আত্মীয় হওয়াটাও কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। রবি ঠাকুর বলে গেছেন, আত্মার সঙ্গে আত্মার মিল হলেই সে আত্মীয়। যেসব আত্মীয় পরিজনেরা সামনে ভালো ও পরোপকারী সেজে তলে তলে নানা কৌশলে কুবুদ্ধির বীজ ঢেলে ঢেলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের সংসারে আগুন জ্বালিয়ে রাখে, তাদের সতর্ক হওয়া উচিত, ভাবা উচিত। তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে অনেক নিরীহ নিষ্পাপ মানুষ অকালে প্রাণ পর্যন্ত হারায়, মানুষের প্রাণ চলে যায়। দোষী না হয়েও সারা জীবন মিথ্যে অপবাদের শিকার হয়ে চরম নাকানি চোবানি খায় কিন্তু অনেকেই। মায়ের সঙ্গে সন্তানের, স্বামীর সঙ্গে স্ত্রীর, দাদা দিদির সঙ্গে ভাই বোনের মধুর সম্পর্ক নানা ছলায় কলায় বিষাক্ত করে দেয় যেসব আত্মীয়রা, তাদের কিন্তু ভাববার সময় এসেছে। বেশিরভাগ পরিবারেই আজ ভাঙন, আর এই ভাঙনের নেপথ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কুচক্রী আত্মীয়দেরই কারসাজি থাকে। সবাই তো হয়তো সমান নয়, ভালো আত্মীয় স্বজনও অনেক আছে, তবে তাদের থেকে একটু দেখে নেওয়া উচিত। ভালো আত্মীয় যেরকম আছে, খারাপ আত্মীয় কিন্তু অনেক আছে, তাদেরকে একটু দেখে শুনে নিয়ে তবে বাজ বিচার করে তবেই আপনি তাকে আত্মীয় বলে মাথায় তুলবেন, তার কথা শুনবেন। না হলে জানবেন, আত্মীয়রা কিন্তু ভীষণ ভয়ানক হয়। আপনার ভালো সে কিন্তু কিছুতেই সহ্য হবে না, তার তার গাড়া গাড়া হাত পা চিরবির চিরবির করে জ্বলবে। আপনি যত কষ্টে থাকবেন, যত দুঃখে থাকবেন, ততই দেখবেন আপনার আত্মীয়রা বাইরে দেখাবে দুঃখ হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে আনন্দে পুলকিত হবে। তাই প্রকৃত আত্মীয়কে সেটা আগে চিনুন, তারপরে থেকে থেকে তাকে মাথায় তুলে নিয়ে নাচানাচি করুন। সুতরাং মা এক জিনিস আর আত্মীয় আর এক জিনিস। মা হওয়া মুখের কথা নয়, কিন্তু আত্মীয় হওয়াটাও আরও কষ্টকর ব্যাপার, আরও মুখের কথা নয়। এটা মেনে রাখবেন, এটা জেনে রাখবেন।